আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য রয়টার্সে সাক্ষাৎকার দিলেন, সেটা যখন প্রকাশ হলো, তারপরে থেকে নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের প্রশ্ন কিন্তু আমাদের রাজনৈতিক ময়দানে বিচরণ করতেছে। শেখ হাসিনা তিনি কি সত্যি সাক্ষাৎকার দিয়েছেন? তার রয়টার্সকে তিনি মন গড়ায় এই সাক্ষাৎগুলো ছাপাইয়েছেন? শেখ হাসিনা কি সত্যি ডিসেম্বরের মধ্যে ফিরবেন? আদৌ কি তার ফেরা সম্ভব? তিনি কি ফিরতে পারবেন? এটা কি স্ট্যান্ডবাজি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য? ভারতের অবস্থান কি? ভারত কি চায়? ভারত কি শেখ হাসিনাকে সহযোগিতা করবে? এরকম হাজারো প্রশ্ন কিন্তু ভেসে বেড়াইতেছে। তারই মধ্যে ভারত সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়া বা শেখ হাসিনা যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি ফিরে আসবেন, প্রত্যাবর্তন, সেই বিষয়ে মুখ খুলছেন এবং তাদের অবস্থানটা খুবই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আজকের এই আলোচনায় মূলত আমরা সেটাই বোঝার চেষ্টা করব যে ভারত শেখ হাসিনা প্রত্যাবর্তনকে সামনে রেখে তাদের অবস্থানটা কী, তারা কী বলবে। দেখেন, সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা। ওই সাক্ষাৎকারের পর তার দেশে ফেরা প্রত্যার্পণ, এখানে প্রত্যার্পণ শব্দটা আছে, বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়। প্রত্যার্পণ না প্রত্যাবর্তন দুইটা কিন্তু দুই শব্দ। প্রত্যার্পণ হলো যে হাতে তুলে দেওয়া, আর প্রত্যাবর্তন হলো যে কোনো স্থান থেকে নিজের অবস্থানে ফিরে আসা। যাক, সে বিষয়ে আসবো না, তবে এ বিষয়ে জবাবে রণধীর জয়সওয়াল। শেখ হাসিনার দেওয়া নির্দিষ্ট সাক্ষাৎকারের পরও ভারতের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি। যে কোনো প্রত্যার্পণের বিষয়ে মূলত আইনি এবং প্রচলিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী তা মোকাবেলা করা হবে। বাংলাদেশের পত্রিকা তো এখানে প্রত্যার্পণ লিখেছে। যাই হোক, এখান থেকে আমরা যে বিষয়টা স্পষ্টভাবে পেলাম সেটা হলো যে ভারতের অবস্থান বা ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন আসেনি, কোনো পরিবর্তন আসেনি, মানে এক বিন্দু পরিমাণও পরিবর্তন আসেনি। শেখ হাসিনা প্রত্যাবর্তন যেটাই বলেন না কেন, আওয়ামী লীগ, শেখ হাসিনা বা বাংলাদেশের বিষয়ে মূল বিষয়টা হলো এটা। এখন এখানে আমাদের তাহলে বুঝতে হবে, যেহেতু পরিবর্তন আসেনি, তাহলে ভারতের পূর্বের দৃষ্টিভঙ্গি কী ছিল? আওয়ামী লীগ, শেখ হাসিনা, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গিটা কী ছিল সেটা তো আমাদের জানতে হবে। সেটা অবশ্যই আমরা জানি, আমাদের সবারই জানা আছে। তারপরে একটু স্মরণ করে দেওয়ার স্বার্থে আমি আপনাদেরকে বলি। যেমন ধরেন, ডক্টর ইউনূসের শাসনামল থেকে বলতে হবে ছোট্ট করে। ডক্টর ইউনূস তিনি নানানভাবে চেষ্টা করেছেন তার কথিত জুলাই যোদ্ধাদের খুশি করার জন্য। তিনি তো একতরফা একটা রায় দিয়েছিলেন, সেই রায়টা কার্যকর করে দেশবাসীকে দেখানোর জন্য লোক দেখানোর চিঠি প্রেরণ করা হতো। লোক দেখানো এই জন্য বললাম যে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে যে একটা বৈঠক হলো, সেই বৈঠকের পরে প্রোপাগান্ডা মেশিন ডাস্টবিন শফিক তিনি কিন্তু বলছিলেন যে প্রধান উপদেষ্টার তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রী বরাবর একটা, মানে লিখিত না কিন্তু বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে শেখ হাসিনাকে যেন ফিরে দেওয়া হয়। তার বিরুদ্ধে রায় হয়েছে, রায় কার্যকরের জন্য। এবং তিনি এই কথা বলছিলেন যে এতে ভারতের সাড়া পাওয়া গেছে ইতিবাচক, ভারতের নাকি ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পরবর্তীতে সেই প্রধানমন্ত্রী তিনি আর একটা সাক্ষাৎকারে, বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তিনি বললেন যে চাতাম হাউস, সেখানে বললেন যে না, তিনি বলেছেন যে যেহেতু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন, সেহেতু সেখানে তো আমাদের করার কিছু নাই, তবে তাকে একটু চুপ থাকতে বলেন। তার কথা, তার বক্তব্য নেতাকর্মীদের তিনি উস্কানি দেন, এগুলো বাংলাদেশের রাজনৈতিক বা বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাঘাত ঘটে। তখন থেকে প্রমাণ হয়ে গেল যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা তাদের মূল কাম্য ছিল না, এটা লোক দেখানো ছিল। তাদের কথিত জুলাজুলদের সান্ত্বনা স্বরূপ এই বিষয়গুলো তারা করতেন। এখন যখন এই প্রশ্নগুলো উঠল যে ভারত ইতিবাচক সাড়া দিচ্ছেন, তার কিছুদিন পরেই ভারতের পক্ষ থেকে ভারতের স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বললেন, জনাব এস জয়শঙ্কর বললেন যে শেখ হাসিনা বাংলাদেশে তাকে আশ্রয় দেওয়া হয়েছে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের
নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার দেশে তার জীবনের অনিরাপত্তা আছে, ঝুঁকি আছে, যার কারণে তিনি এই দেশে এসেছেন, তাকে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি কোথায় যাবেন, কার সাথে কথা বলবেন, সমস্ত কিছু তার উপর নির্ভর করতেছে। সেখানে ভারত কোনো হস্তক্ষেপ করবে না, সেটা নিয়ে কিন্তু তখন ব্যাপকভাবে আলোচনা শুরু হলো, বিশ্লেষণ শুরু হলো। ভারত তাহলে এতভাবে সমর্থন জানাতেছে আওয়ামী লীগকে যে সমস্ত কিছু শেখ হাসিনার উপর ছেড়ে দিয়েছেন, তিনি যেটা করেন, তিনি যেভাবে, তিনি যে বিশ্বের কোথায় যাবেন, ট্রাভেল পাস দেবেন ভারত, এই বিষয়গুলো। তারপরে আমরা পরবর্তীতে জানতে পেলাম আরও পরিষ্কারভাবে আর একটা সাংবাদিকের সাক্ষাৎকারে ওই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে তিনি যদি বাংলাদেশেও যেতে চান, কবে যাবেন, কখন যাবেন, কিভাবে যাবেন, এইটা নির্ধারণ করার এখতিয়ার বা নির্ধারণ করার দায়িত্ব শেখ হাসিনার। সেখানে ভারত কোনো হস্তক্ষেপ করবে না, তিনি স্বাধীনভাবে আছেন, অতিথি হিসাবে আছেন। তাইলে এই যে পূর্বের কথাগুলো, তাহলে পূর্বের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি। তার মানে কি, যেহেতু শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসতে চাচ্ছেন, নিজেই দলবল নিয়ে আত্মসমর্পণের কথা বলছেন, তার মানে এই সিদ্ধান্তটা শেখ হাসিনার, এবং এই সিদ্ধান্তটাকেও ভারত স্বাগত জানাতেছে, কারণ তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি, তারা সে আগের দৃষ্টিভঙ্গিতেই আছে। এখন এখানে যেটা প্রশ্ন উঠতেছে যে তাহলে কি ভারত শেখ হাসিনাকে সহযোগিতা করবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে? তিনি কিভাবে আসবেন? কারণ বাংলাদেশ সরকার তো শেখ হাসিনাকে ট্রাভেল পাসও দেবেন না, আর ডক্টর ইউনূস তো তার পাসপোর্ট বাতিল করে দিয়ে গেছেন। তিনি যে গেছেন তাকে তো তার লাল পাসপোর্ট বা সবুজ পাসপোর্ট সাথে দিয়ে দেওয়া হয় নাই, তার তো এখন নাগরিকত্ব নাই, নাগরিকত্ব বাতিল করে দিয়েছে বাটপার ইউনূস। এই প্রশ্নটা আসতেছে এখন এখানে। এই প্রশ্নের জবাবে যেটা আসলো, ভারতের সিনিয়র সাংবাদিকদের কথা শুনে বা ভারতের যে বার্তাটা, যে তাদের অবস্থান আগের মতোই আছে, এটা থেকে যে শেখ হাসিনা কোন ধরনের সহযোগিতা বা সাপোর্ট চান ভারতের কাছে, সেইটা আগে দেখতে হবে। তবে এইটুকু আমরা বুঝতে পারি, যেহেতু শেখ হাসিনা ভারতে আশ্রয়ে আছেন, অতিথি হিসাবে আছেন, প্রধানমন্ত্রী পদমর্যাদায় আছেন, মানে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী পদমর্যাদায় তিনি আছেন, তিনি যেহেতু দেশে ফেরার কথা বলেছেন, তিনি কেউ আগ্রহ প্রকাশ করেছেন, সেহেতু তার সীমানা বরাবর, অর্থাৎ ভারতের সীমান্ত পর্যন্ত তিনি প্রোটোকল দেবেন, এটা বলা যায়। এটা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিবেন, এরকমভাবে বলা যায় বা বোঝা যায়। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনি একটু ভেবে দেখুন যে ভারতের অবস্থান শেখ হাসিনার বিষয়ে একদম পরিষ্কার, স্পষ্ট, কোনো পরিবর্তন ঘটেনি, তারা আগের মতো দেখতেছে। এমনকি ডক্টর ইউনূসের শাসনামলে ভারত কিন্তু বারবার বলেছিলেন তারা যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার না আসলে বাংলাদেশের সাথে সম্পর্কটা স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ ভারত দেখতেছে না, এ কথা কিন্তু বলছেন। তার মানে ডক্টর ইউনূসকে তারা দেখেছেন অনির্বাচিত, অবৈধ একটা অসাংবিধানিক সরকার। বর্তমান সরকারের প্রতি কিন্তু ভারত প্রথমে আস্থা রেখেছিল। কে আস্থা রেখেছিল? আপনি দেখেন, ভারতের স্পিকার বা ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তাকে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠালেন, বর্তমানে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন তার বরাবর, এবং আস্থা রেখেছিলেন। কিন্তু সেখানে কতটুকু সিট ধরেছে, এই বিষয়গুলো আমার চেয়ে আপনারাই, আমি মনে করি, ভালো জানেন, বোঝেন। এই সকল কিছু মিলিয়ে দেখেন, আমার কাছে মনে হয়েছে যে শেখ হাসিনার ফিরে আসার ঘোষণার পরে ভারত তাদের অবস্থান পুনরায় আবারও দৃঢ়ভাবে স্পষ্ট করলেন এবং তাদের অবস্থানটা জানিয়ে দিলেন যে শেখ হাসিনা, আওয়ামী লীগ তথা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ভারতের অবস্থান, ভারতের দৃষ্টিভঙ্গি সেই পূর্বের মতোই কিন্তু আছে। পূর্ব বলতে কি, ডক্টর ইউনূস থেকে শুরু করে সেই পূর্বে পর্যন্ত সেই দৃষ্টিভঙ্গিটাই আছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।